নমস্কার বন্ধুরা, কেটিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো আমি প্রথমে একটা বড় বাটি নিলাম। দেখো এক বাটি আটা নিলাম আমি, সেটা আবার আমি ঢেলে দিলাম। আর দেখো এই যে বেসন দিলাম, যতটুকু আটা দেবে তার হাফ বেসন দেবে। তারপর পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দেব। লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এগুলো মিক্স করব শুকনো অবস্থায়। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়, প্লাস আমার ভিডিওটা দর্শনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে। এবার দেখো আমি নর্মাল জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে দেব, একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। তোমরা চাইলে ময়দা দিয়েও এটা করে নিতে পারো, কিন্তু ময়দা তো শরীরের জন্য ভালো না। ভালো করে আমি এটাকে মিক্স করব। দেখো আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আরও একটু জল আমি অ্যাড করলাম। খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় বন্ধুরা। আর একটু জল আমি অ্যাড করলাম। দেখো একটা হুইস্কার সাহায্যে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখো আমি এটার মধ্যে হাফ আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আবার গ্রেটারে গ্রেট করে আমি এটার মধ্যে দিয়ে দেব। খুবই টেস্টি হয় এটা। তোমরা রাতে ডিনারে ওটা খেতে পারো বন্ধুরা। দেখো আলুটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। ভালো করে আবার আমি মিক্স করব। এবার আমি এটার মধ্যে দেখো 3টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর দেবো দেখো ধনেপাতা কুচি, তারপর দেখো ভাজা জিরের গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিলাম। তারপর দেখো একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আমি মিক্স করব। তোমরা চাইলে এটার মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো। ভালো করে কিন্তু ফেটানোটা করে নিতে হবে। এবার দেখো আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি দিয়ে দেব। তোমরা চাইলে জল দিয়েও এটা গুলে নিতে পারো। আর একটু দুধ আমি অ্যাড করলাম। এবার দেখো সামান্য একটু চিনি আমি অ্যাড করে দেব। দেখো 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। যারা চিনি অপছন্দ করো নাও দিতে পারো। ভালো করে আবার আমি ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা।
দেখো সম্পূর্ণ দুধটা কিন্তু আমার লাগেনি। এবার আমি সরাসরি গ্যাসের পাশে চলে যাব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ঘি ব্রাশ করে দেবো। তোমরা চাইলে তেল দিয়েও করে নিতে পারো। তো আমি ঘি ব্রাশ করে দিলাম। গ্যাসের আঁচটাকে আমি অন করে দিলাম। এবার আমি দেখো এই ব্যাটারটা থেকে ভালো করে আবার ঘুরিয়ে আমি এটা দিয়ে দেবো। চারপাশে আমি ছড়িয়ে দেবো। এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো 30 সেকেন্ডের মতো। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। সাথে আর একটু আমি ঘি দিয়ে দেবো। এবার আমি এটাকে সাবধানে এটাকে উঠিয়ে দেবো। অপর সাইডটাকেও আমি হতে দেবো। আবার একটু সময় ঢাকা চাপা দিলাম। খুব একটা টাইমের দরকার পড়ে না বন্ধুরা। এবার আমি আবার ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো কত সুন্দর এটা তৈরি হয়ে গেল বন্ধুরা। এবার আমি এটা একটা ডিশে নামিয়ে নিচ্ছি। আবার আমি ঘি ব্রাশ করে দেবো। আবার ভালো করে এটাকে ব্যাটারটাকে মিক্স করে তারপর আবার আমি এক হাতা করে দেবো। ভালো করে এইভাবে ছড়িয়ে দেবো। আর বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এবার আমি আবার ঢাকা চাপা দিলাম বন্ধুরা। বেশি টাইম লাগে না এটা তৈরি হতে। এবার আমি আবার ঢাকাটা সরিয়ে দিলাম। আবার একটু ডিপ ব্রাশ করে দিলাম আমি। আর আমি এটাকে তুলতে দেবো। এটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। এবার আমি আর ঢাকা চাপা দেবো না, এটাকে হতে দেবো আমি। দেখো বন্ধুরা, এটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি আবার একটু ঘি ব্রাশ করবো। আবার আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। চারপাশে আমি এটাকে ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিলাম বন্ধুরা। এবার আমি আবার ঢাকাটা সরিয়ে দিলাম। এবার অপর সাইডটাকে আমি একটু ভাজবো। এবার আমি আর ঢাকা চাপা দেবো না বন্ধুরা।
ব্রাশ করলাম, আমি আবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দেব। আবার আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম বন্ধুরা। সেম একই প্রসেসে আমি বাকিগুলো করে তারপর আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার এটাই লাস্ট, আমার সবগুলো বানানো কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে আমি এটা ডিশে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।